শারদীয় দুর্গোৎসবের আর মাত্র ১.৫ মাস বাকি। সারা বাংলায় চলছে জোর কদমে প্রতিমা গড়ার কাজ, কিন্তু প্রকৃতির খামখেয়ালিপনায় এবার চরম সমস্যার মুখে পড়েছেন হাওড়ার ডোমজুর এলাকার প্রতিমা শিল্পীরা। টানা বৃষ্টিতে জলমগ্ন হয়েছে মৃৎশিল্প অঞ্চল। ভিজে কাঠামোর ওপর দাঁড়িয়ে শিল্পীদের এখন রাত দিন পরিশ্রম করতে হচ্ছে। সূর্যের দেখা নেই, মাটির প্রতিমা শুকোচ্ছে না, বরং নষ্ট হয়ে যাচ্ছে বহু কাঠামো। ডোমজুরের প্রতিমা শিল্প চত্বরে দেখা যায় অধিকাংশ শিল্পের কারখানাতেই জমে রয়েছে হাঁটু পর্যন্ত জল। মাটির প্রতিমাগুলি খোলা আকাশের নিচে না থাকলেও আর্দ্রতার কারণে কারখানার ভেতরেও শুকাচ্ছে না কাঠামো। বাধ্য হয়ে গ্যাস বা ঘুঁটের আগুনে শুকাতে হচ্ছে মূর্তি, যা ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। এই পরিস্থিতিতে অনেক শিল্পী ইতিমধ্যেই ইট বাঁশ দিয়ে কাঠামো উঁচু করে জল ঠেকানোর চেষ্টা করছেন, কিন্তু টানা বৃষ্টিতে সেসবও কার্যকর হচ্ছে না। অনেকের গুদামে জল ঢুকে প্রতিমার গা থেকে মাটি খসে পড়ছে। এই প্রসঙ্গে স্থানীয় এক প্রবীণ শিল্পী দুঃখের সুরে বলেন, এখন যতটা কাজ এগিয়ে রাখা যায় ততটাই সুবিধা হয়, কিন্তু এবার তো বৃষ্টিতেই দিন কাটছে, খরচ বাড়ছে, কাজ আটকে যাচ্ছে, শরীর ভেঙে পড়ছে। আরেক শিল্পী বলেন, প্রতিমা তৈরির ডেলিভারি টাইমটাই বড় বিষয়। উদ্যোক্তারা সময় মতো প্রতিমা না পেলে আমাদের বিশ্বাস হারাবেন। আমরা জল কাদার মধ্যে দাঁড়িয়ে কাজ করছি, কিন্তু কাজ তবু ঠিকঠাক এগোচ্ছে না, রাতে ঘুম আসে না এই মানসিক চাপ নিয়ে। এই পরিস্থিতিতে শিল্পীদের স্বাস্থ্যের ওপরেও খারাপ প্রভাব পড়ছে। ঠান্ডা, জ্বর, চর্মরোগে ভুগছেন অনেকেই। কাদা জলে দিনের পর দিন দাঁড়িয়ে কাজ করার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যাচ্ছে বলে জানাচ্ছেন স্থানীয় চিকিৎসকেরা। ডোমজুরের শিল্পীদের এই দুর্দশা প্রসঙ্গে এখনও প্রশাসনের তরফে কোনো সাহায্য পৌঁছায়নি বলেও অভিযোগ। শিল্পীরা চাইছেন শারদীয় উৎসবের আগে যাতে কোনো রকম সরকারি সহযোগিতা বা সুরক্ষার ব্যবস্থা করা হয়। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।